ইন্ডিয়ান মুভি নায়িকাদের চেয়েও কি স্টার জলসা এবং জি বাংলার নায়িকাদের বাজেট খুব অনেক? আজকের এই ভিডিওতে জানাবো স্টার জলসা এবং জি বাংলার নায়িকাদের এক মাসের পারিশ্রমিক কত টাকা। তাহলে চলুন জেনে নেই। এক নাম্বার রয়েছেন পল্লবী শর্মা। কে আপন কে পর থেকে নিমফুলির মধু বাংলা সিরিয়ালের নায়িকা হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। স্টার জলসার প্রথম সিরিয়াল ছিল তার কে আপন কে পর। এই সিরিয়ালটির জন্য তাকে মাসিক দেওয়া হতো প্রায় 25,000 টাকা। 2025 সালে এসে তার নিমফুলির মধু সিরিজটির জন্য দেওয়া হয় প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার মতো। আপনার কাছে কোন সিরিয়ালটি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করুন। 2 নম্বরে রয়েছে সোলাঙ্কি রায়। ইচ্ছে নদী, গাড়ছড়া, প্রথমা কাদম্বরী সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বাংলা সিরিয়ালের অন্যতম একজন নায়িকা হিসেবে তিনিও রয়েছেন। তাকে গাড়ছড়ার জন্য মাসিক টাকা দিতে হতো প্রায় 3 লক্ষ টাকা। সোলাঙ্কি রায়ের কোন সিরিয়ালটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত। সোলাঙ্কির অভিনয় আপনার কাছে কেমন লাগে তাও জানান কমেন্ট বক্সে। সোলাঙ্কি রায়ের প্রথম সিরিয়ালটি ছিল ইচ্ছে নদী। ইচ্ছে নদীতে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেছেন দর্শকদের মাঝে। ইচ্ছে নদী থাকার পরেও তিনি প্রথম একটি ওয়েব সিরিজ করার পরেও গাড়ছড়াতে অভিনয় করে তিনি মাসে আয় করেন প্রায় 3 লক্ষ টাকা। 3 নাম্বার রয়েছে তৃণা সাহা। দীর্ঘদিন হয়ে গেল তো কোনো নাটকে বা কোনো সিরিজে তাকে দেখা যাচ্ছে না। 2025 সালে কোনো নাটক বা নতুন কোনো সিরিয়ালে অভিনয় করেনি এই তৃণা সাহা। তার অভিনয় করা সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম সিরিয়াল হলো কলের বউ, খোকা বাবু এবং আরও অন্যতম একটি সিরিয়াল হলো খড়কুটো। এসব সিরিয়ালে অভিনয় করে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন দর্শকদের। তবে এসব সিরিয়ালে অভিনয় করে তার মাসিক কত টাকা আয় হতো তা জানাবো আজকের এই ভিডিওতে। আপনি তার মাসিক ইনকাম থেকে হয়তো চমকে যাবেন। তবে তার আগে জানিয়ে দিন তৃণা সাহার ভিডিও আপনার কাছে কেমন লাগে এবং কোন সিরিজটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তৃণা সাহাকে প্রথম সিরিজটির জন্য খুব কম টাকা দেওয়া হলেও 2024 সালে খড়কুটোর জন্য তাকে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হতো তাকে। তৃণা সাহাকে আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানান। 4 নাম্বার রয়েছে অঙ্কিতা মল্লিক, যিনি একটি মাত্র সিরিয়ালে অভিনয় করেছেন। সিরিয়ালটির নাম হচ্ছে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রীতে তিনি প্রথমে খুব কম টাকায় অভিনয় করেছেন। আস্তে আস্তে জগদ্ধাত্রী সিরিয়ালটি বেশ জনপ্রিয়তা লাভ করে দর্শকদের মাঝে। প্রথমে তিনি 70,000 টাকা পেতেন এই জগদ্ধাত্রী ওয়েব সিরিজ থেকে। যখন আস্তে আস্তে জগদ্ধাত্রী সিরিয়ালটি বেশ জনপ্রিয়তা পায় দর্শকদের মাঝে, তখন তার পারিশ্রমিকও বাড়ে। তখন প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার মতো। জগদ্ধাত্রীর অভিনয় এবং সিরিয়ালগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই আপনি জানাবেন আপনার মতামত। অঙ্কিতা রায়কে কেমন লাগে আপনার, তার অভিনয়, তার স্টাইল কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত। এমন আরও ভিডিও দেখতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করুন।